আজকে সকাল সকাল আমি কিছু মানে দুধের সর জমিয়েছিলাম, এগুলো দিয়ে ঘি উঠাইতেছি। তো বেশি না, এক বক্সের অর্ধেক। তা আমি নর্মালে রাখছিলাম সরগুলা জমিয়ে, তো আমি আর দেরি করে এগুলা নিয়ে নিছি, কারণ নর্মাল তো আর বেশি দিন থাকে না, সেই জন্যে এখন নিয়ে নিচ্ছি। তো এই যে হাতে ভালো করে কষলিয়ে, বা হাতে কষলানো যায়, নতুবা ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ড করেও এভাবে পরে আমি যে দিয়ে দিলাম চুলা, এখন হচ্ছে। তো আসসালামু আলাইকুম, দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসলার মতন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো এতটুকু ঘি হয়েছে, তো যাক কম না। আমার হাজব্যান্ড বলতেছে এখানে 200 টাকার নাকি ঘি। তা আমি বলি তাই নাকি? তো বলতেছে ঘির যে দাম, আর এগুলো একদম পুরাপুরি অর্গানিক আমি হাতে নিছি। আর নিচের এগুলো দেখেন, যেগুলো জমছে আর কি নিচে, এগুলো অনেকে খায়, আমি খাই না অবশ্য, আমি ফেলে দিয়ে এগুলা খেতে পারি না। তো যাক, যতটুকু পাইছি ভালোই লাগতেছে। ঘি নিতে আমার কাছে খুব আনন্দ লাগে। কতটুকু মানে যখন আমি একটু ডালি এগুলা দেখি কতটুকু হয়েছে আর কি। পরে আজকে চিন্তা করলাম যে না, ডাইনিং রুমটা একটু ভালো করে ক্লিন করব। মানে আগে যে আমার টেবিল ক্লথটা দিলাম না, ওটা উঠিয়ে নিব। এখন আর টেবিল ক্লথটা ভালো লাগতেছে না, ভাবতেছি যে একটা মানে নতুন লুক দিব আর কি ডাইনিং টেবিলের, এই আর কি। পরিষ্কার করে নিচ্ছি, মানে একদম ভালো করে আমি স্প্রে করে নিচ্ছি। স্প্রে করে এখন ভালো করে আমি গ্লাসটা পরিষ্কার করে নিচ্ছি। চেয়ারগুলোও আমি মানে পরিষ্কার করছি অফ ক্যামেরা আর কি। তো বেশ সময় লাগছে, এতটুকু তো আর আপনাদের সাথে ক্যাপচার করে নিই আর কি। পরে আমার 7 সেটের যে 7 পিসের যে রানারটা আছে ওইটা বিছিয়ে দিচ্ছে। আমার হাজব্যান্ড বলে খালি এই রানারটা বিছানোর জন্যে, বলে কি 7 পিসের রানা তুমি রেখে দিচ্ছ কেন, এটা মানে ব্যবহার করো না কেন? তো আজকে মানে এটা দিয়ে একটু নতুন লুক দিলাম আর কি। তো একটু চেঞ্জ করতে, একটু অদল বদল করতে আমার কাছে ভালোই লাগে। মানে এই জায়গার জিনিস ওই জায়গায়, ওই জায়গার জিনিস এই জায়গায় আনতে মানে ভালো লাগে আর কি, মনও ভালো লাগে, ঘরও একটু নতুনত্ব আসে আর কি। তো এই তো 7টা মানে 7 পিসের রানারটা আমি বিছিয়ে দিলাম। এখন কয়দিন এইভাবে থাকুক। টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, মানে মাঝে মধ্যে ক্লথ বিছালেও ওটার তলেও অনেক ময়লা জমে থাকে, দেখি গ্লাসটা ময়লা হয়ে আছে। তো গ্লাসটাও পরিষ্কার হলো আর কি, টেবিলের গ্লাসটা এই আর কি। তো এখন কেমন হয়েছে দেখেন। আমি একটা লাকি ব্যাম্বু রাখছি, আর একটা মানে মানি প্ল্যান্ট রাখলাম ট্রের মধ্যে, পানির গ্লাসগুলো রাখলাম। এই তো যা যা দরকার লাগে এগুলো রেখে দিলাম আর কি। তো আমার কাছে তো ভালোই লাগতেছে আজকে। আর এই যে ফ্রিজের উপরে আমি যে গাছগুলো রাখছি এগুলো একটু ভালো করে ধুয়ে দিতেছি, পানিগুলো চেঞ্জ করে দিচ্ছি। মানে কয়দিন পর পরেও গাছের গোড়াগুলো আর কি পানি হয়ে যায়, মানে পচে যায় বা পানিগুলো নষ্ট হচ্ছে, তখন গাছের ক্ষতি হয় বা গাছগুলো ভালোভাবে গ্রো করে না। তো সেই জন্যে মাঝে পানি চেঞ্জ করে দিতে হয়, গাছের গোড়াগুলো একটু ভালো করে ধুয়ে দিতে হয়, তাহলে ভালো হয় আর কি। তো এটা দিয়ে দিলাম আমার ফ্রিজের উপরে, এটা আমার ফ্রিজের উপর থাকে সবসময়। এখন ধুয়ে আবার সুন্দর করে জায়গা মতো রেখে দিলাম আর কি ডাইনিং টেবিল ফ্রিজের উপরে। আর এগুলো রাখি আমি আমার এই যে বেসিংয়ে থাকে ইয়েগুলো আর কি, লাকি ব্যাম্বো আর অ্যালোভেরা গাছটা আর কি। তো এই জায়গাটা একটু ভালো করে মুছে নিচ্ছি, যে জায়গায় ছিল গাছগুলো একটু ভালো করে ধুয়ে টুয়ে পানি দিয়ে এখন রেখে দিলাম আর কি। তো বেসিংটা একটু ময়লা হয়ে গেছে, যেহেতু বেসিংগুলো ধোয়াধাই করছি, এখন বেসিংটা ভালো করে একটু ক্লিন করে দিচ্ছি। যতবারে বেসিংয়ে কাজ করবো ততবারে বেসিং ধুতে হয়। তা আমাদের এই কাজগুলো সারাদিনে করতে হয়। আমাদের মহিলাদের সারাদিনে ধোয়া দায় পরিষ্কার যতক্ষণ পরিষ্কার করবো ততক্ষণই সুন্দর থাকে। একদিন না করলে ঘরের অবস্থা একদম বেহাল। তো একটু মানে কোনো একদিন যদি আমরা গোটা না মুছি বা কোনো কিছু পরিষ্কার না করি, তাহলে আমি দেখি যে না, অনেক ময়লা জমে যায় বা ঘরের দিকে তাকাইতেও ভালো লাগে না, হ্যাঁ আর কি। তো সব কিছু একদম পরিষ্কার করলাম আজকে, বেসিংও ভালো করে পরিষ্কার করলাম, ডাইনিং টেবিলও পরিষ্কার করলাম। এখন ফাইনাল লুক এই যে ফ্রিজের উপরে গাছ দিয়ে দিলাম গাছটা। আর এদিকে তো আমার ডিপ ফ্রিজটা, ওইখানেও কিছু মানে মধুর বোতল, জুসের বোতল এগুলো আছে আর কি। আর এই যে
টেবিলের এখন কেমন লাগতেছে একটু জানাবেন তো কমেন্টস করে। আগের মানে লুকটা ভালো না, এখন ভালো লাগতেছে আমার কাছে, তো এখন ভালো লাগতেছে বেশি। কারণ আমি এত বেশি পছন্দ করি না টেবিলের উপর ক্লোথ দেওয়া, টেবিলের মানে গ্লাসের উপর ক্লোথ দেওয়া আর কি। তারপর দিয়ে দিই, মানে ময়লা হওয়ার ভয়ে হয়তো আমরা দিয়ে দিই আর কি। তো এখন থাকুক এই অবস্থায় কয়দিন, দেখা যাক। এরপরে আবার ভালো না লাগলে আবার হয়তো বা ক্লোথটা বিছিয়ে দিবে আর কি। তো একটু অদল বদল করতে ভালোই লাগে, সবসময় মানে একরকম দেখতে ভালো লাগে না আর কি। আর দেখেন আজকে বাইরে রোদ উঠছে, রাত্রে প্রচুর বৃষ্টি হয়, দিনে রোদ। তো এই বছর মনে হয় বৃষ্টির সংখ্যাটা অনেক বেশি, তাই না? শীত চলে আসছে, এখনও বৃষ্টি যাচ্ছে না। দেখি ক্ষেতের মধ্যে পানি এখনও জমে গেছে, শুকায় আবার দেখি বৃষ্টি হলে জমে যায়। তো আজকে আমাদের রান্নাবান্না কি রান্না করছে ডিটেলস শেয়ার করলাম না আর কি, আমি পরে একটু যাই ভিডিও করলাম। তো ডিম বুনা করবে, আর কি করলাম, আর গরুর মাংস, খিচুড়ি। তো এটাই রান্না করলাম, আমার মেয়ের পছন্দের খাবার। এই যে খিচুড়ি, গরুর মাংস আগে প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর ডিম বোনা, বাস আজকের খাওয়া দাওয়া এটা। তো মেয়েরও আজকে পরীক্ষা শেষ, ওর বান্ধবীদেরকে নিয়ে আমার মানে বাসার আশেপাশে যে এর বান্ধবীরা আছে সবাই এক স্কুলে পড়াশোনা করে, কেউ 8-এ কেউ 6-এ, আমার মেয়ে 9-এ। তো ওরা খুব আনন্দ করতেছে সবাই মিলে, পরীক্ষা শেষ হই হুল্লোড় করতেছে আমার বাসা। আর মানে ফুড পান্ডা থেকে এরা বার্গার অর্ডার দিছে, ওইটা খেলো আর কি। তো আমি বলি থাকুক, ওরা আজকে একটু আনন্দ করুক। ওরা আম্মুরা আসছে নেওয়ার জন্য, ওরা যাবে না, ওরা বলতেছে আজকে আমরা একটু মানে আনন্দ করি, এই আর কি। তো এই তো ওরা সবাই মিলে গল্প গুজব করতেছে, কতক্ষণ খেলতেছে। আর ফুড পান্ডা থেকে যেটা বার্গার অর্ডার দিছে এটা খেলো আর কি। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, আর বেশি বড় করব না। তো সবাইকে আবার বলে দিই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। যারা যারা ভিডিওটা দেখছেন, কন্টিনিউ করতেছেন এখন পর্যন্ত, তো এটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।